নবীজি খেজুরের বাগানের পাশ দিয়ে নবীজি হেঁটে যাচ্ছেন মদিনায়। একটা উট দৌড়ায় আসছে। উট এসে আল্লাহর হাবিবের কদম মোবারকের সামনে পড়ে মাথা নিচু করে নবীজির কদমের মধ্যে মুখ লাগায় কাঁদতেছে। উটের জবান খুলে গেল। উট কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আমার আরজি। উট কি জন্য তুমি কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহি, আমার মনিব আমাকে শুধু মারে, আঘাত দেয় না, কাজ বেশি বেশি করায়। এমন সময় পিছে পিছে ওই মদিনার সেই উটের মালিক দৌড়ায় আসছে। আল্লাহর নবী বললেন, ও উটের মালিক, তুমি কি উটের মালিক? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তুমি কি তাকে খাবার কম দাও, কাজ বেশি করাও এবং মাঝে মধ্যে তারে পিটাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, কি করে আপনি জানলেন? বলে, উট এসে তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ পেশ করেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর কোরআন বলতেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুর, আপনাকে পাঠাইছি ইল্লা হারফেস্তাসনা, গুরুত্ব প্রদান করার জন্য। আল্লাহ বাক্যের প্রথমে ব্যবহার করেন মাঝখানে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, ইল্লা শব্দ দিয়ে আল্লাহ, আল্লাহ ছাড়া যার কোনো মাবুদ নাই, এটাকে গুরুত্ব প্রদান করছেন। আল্লাহ পাক তাকিদ দিয়েছেন। ঠিক ওই রকম আল্লাহ বলেন, হাবিব, আপনাকে তামাম সৃষ্টির জন্য পাঠিয়েছি, ইল্লা শুধু এই জন্য যে রাহমাতুল লিল আলামিন, আপনি তামাম কুল কায়নাতের রহমত। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কোরআন যদি বুঝেন তাহলে নবী চিনতে পারবেন নবী কি জিনিস। অনেকে আল্লাহ রাসূলের শান বুঝে না, বোঝার চেষ্টা করে না, কিন্তু কোরআন এতই চমৎকার করে আল্লাহ বুঝিয়ে দিলেন, হাবিব আপনি তামাম কুল কায়নাতের জন্য রহমত। আল্লামা মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মধ্যে তিনি লেখেন, আল্লাহর সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। একটা দুইটা আলম না, 18,000 আলম। আলম তো বুঝতেছেন আপনারা, বুঝাই। দুনিয়া একটা আলম, কবর একটা আলম, মায়ের পেটের ভিতরে একটা আলম, রুহের জগৎ একটা আলম, হাসরের মাঠ একটা আলম, জান্নাত একটা আলম। এরকম যতগুলি জগৎ আছে সব জগৎকে আলম বলা হয়। আল্লাহর কোরআন বলতেছে, রব্বিল আলহামদুলিল্লাহি ওয়া রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। আর আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনাকেও আমি বাদ দিলাম না, আপনি তামাম জগৎ সমূহের রহমত। রেহেমের জগতে রহমত, রুহের জগতে রহমত, কবরের জগতে রহমত, দুনিয়ার জগতে রহমত, আখিরাতের জগতে রহমত, জান্নাতের জগতে নবী রহমত। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। তিনি নবী, 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 আমাদের নবী। আমরা এত বড় দামি নবীর উম্মত, আমরা নবী চিনতে পারলাম না, হায় আফসোস। আমরা নবী চিনতে পারলাম না। ওই উট কাঁদে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, মালিক আমারে মারে, খাবার কম দেয়, কাজ বেশি করায়। আল্লাহর নবী ধমক দিলেন, এই উটের মালিক, তুমি উটকে কাজ বেশি করো, খাদ্য কম দাও, মাঝে মধ্যে পিটাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি মাফ করে দিলাম। বলে, উটটা আমার কাছে বিক্রি করে দাও। উটের মালিক বলি, ইয়া রাসূলুল্লাহ, বিক্রি করব না, এই উটটা আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। সালাতুন
ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ আমার, আসেন, আমাকে বলা হয়েছে হুজুর একটু পিতামাতা সম্পর্কে আলোচনা করার জন্য আমি এদিকে চলে যাব, কিন্তু আপনাদেরকে বুঝাই। তাহলে দুনিয়ার ছোট্ট জীবন, আমাদের কাজ কি? এক নাম্বার কাজ হলো আল্লাহর আইন মেনে চলা, আল্লাহর নবীর কদমের গোলামি করা। কথা কোন ঠিক কিনা? এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে লাভ নাই। আপনার একটা সন্তান, তাকে মানুষের মতো মানুষ বানান। আপনার একটা সন্তান, তাকে আদবওয়ালা বানান। আপনার একটা মেয়ে, তাকে আলেমা বানায় দেন, তাকে পর্দানিসীন বানান, তাকে ভদ্র বানান, তাকে শিক্ষিত বানান, তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অথবা শিক্ষক বা শিক্ষিকা তাকে বানান। আপনার সন্তানটাকে আপনি প্রতিষ্ঠিত করেন, মানুষের মতো মানুষ বানান, তাহলে আপনার জীবন সার্থক হবে। আপনি নবীর সুন্নতের জীবনে রঙিন হয়ে যান, আপনি নবীর কদমের গোলাম হয়ে যান। যদি হতে পারে যে জীবনের সার্থকতা, নইলে জিন্দেগি 4 পয়সাও দাম নাই, 4 পয়সাও দাম নাই, 4 পয়সাও এই জীবনের দাম নাই, 4 পয়সাও জীবনের দাম নাই। বাড়িতে বৃদ্ধ মা খেদমত করতে থাকেন, বৃদ্ধ বাবা যা কিছু ভালো খাইতে মন চায় বাবাটারে খাওয়ান। রিজিক কি আমাদের হাতে না আল্লাহর হাতে? বৃদ্ধ বাবা মা যদি থাকে, ভালো কিছু যা খাইতে মন চায় বাবা মারে খাওয়ান। অনেক সময় বাবা মার ভালো কিছু খাইতে মন চায়, কিন্তু হয়তো আপনি চিন্তা করেন এখন যদি এত খরচা করি সামনে আরো কিছু আছে না, চিন্তা করতে হবে না। আব্বা আম্মার যদি ভালো কিছু খাইতে মন চায় আপনি খাওয়ান। বলে হুজুর কেন খাওয়াবো? আমি আপনার একটু বুঝাইতেছি কেন খাওয়াবেন। আপনাদের দেশে মুরগি আছে না নাই? মুরগি পালেন, অনেকে পালে। মুরগির দেখেন 10টা বাচ্চা হলো, ডিমের বাচ্চা হয়েছে। মুরগির পেট থেকে বাচ্চা বের হয় নাই, ডিম এসেছে, ডিম থেকে বাচ্চা ফুটলো। মুরগি কিন্তু বাচ্চারা দুধ পান করায় না। ওই মুরগিটা বাচ্চাদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে যাইয়া পা লড়ায় লড়ায়, ময়লা আবর্জনা ছিটায় ছিটায় বাচ্চাদেরকে ঠুকায় ঠুকায় মুরগি বাচ্চাদেরকে খাওয়ায়। যদি ওই বাচ্চা ধরার জন্য কোনো চিল আসে অথবা কাক আসে বাচ্চা ধরার জন্য, তখন দেখবেন ওই মুরগিটা ওই চিলের সাথে বা কাকের সাথে মারামারি করে বাচ্চাটাকে বাঁচানোর জন্য। মুরগি একটা ডাক দেয়, ডাকের সাথে সাথে সব বাচ্চাগুলি মায়ের পাখনার নিচে চলে আসে। মুরগিটা তার পাখনাটা দিয়ে বাচ্চাদেরকে ঢেকে ধরে দাঁড়ায়। জীবন অপেক্ষা করে একটা মুরগি তার বাচ্চাদেরকে বাঁচায়, এটার নাম হলো মা। যেই মা আপনাকে ওইভাবে আগলে ধরে আপনাকে সারা জীবন বাঁচানোর চেষ্টা করলো, ওই মা ভালো খাইতে মন চায়, আপনি খাওয়াইলেন না, আপনি না খাওয়াইয়া টাকা জমা করে রাখলেন। আপনার মতো ব্যর্থ সন্তান আল্লাহর আসমানের নিচে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুনে বুঝে যাবেন ওয়াজ কেন। আবার বলছি 100 বছর আগে যারা ছিল আজকে কেউ নেই। 100 বছর পরে আমরা আর কেউ থাকবো না। জমিন থাকবে, মাহফিল থাকবে, ওয়াজ থাকবে, কোরআন থাকবে, নামাজ হবে, আযান হবে, কিন্তু আমরা কেউ নেই। তাহলে মাঝখানে ছোট্ট জীবনে আমাদের কাজ কি? আহসানু আমালা, ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ, খুঁটে খুঁটে দেখে 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 নবী রঙে রঙিন হয়ে ভালো কাজগুলি করেন, ভালো কাজগুলি করেন, অমর হয়ে থাকবেন। ভালো কাজ করেন, অমর হয়ে থাকবেন। আমাদের কাজই হচ্ছে ভালো কাজ করা। প্রিয় উপস্থিতি আমার, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আমাদেরকে বললেন, আমার বান্দারা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদের হায়াত ও মওতের মাঝখানে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা চলতেছে আমাদের জীবনে।
কি পরীক্ষা চলতেছে? আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব। কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব। কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব। ভালো আমল। আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দেবেন। কেউ যদি শুয়োরের গোশত খেয়ে নামাজে দাঁড়ায়, নামাজ হবে? একসাথে বলে না, না হয় না, আরো জোরে বলে। যদি কাবা শরীফে দাঁড়ায়, মাকাম ইব্রাহিমে দাঁড়ায়, মসজিদের নববীর ভিতরে যাও দাঁড়ায়, নামাজ হবে? কারণ কি? ভিতরে নামা, ভিতরে নামা। দরবেশের টাকা চুরি করলো 36,000 কোটি। প্রত্যেক রমজানে 7 দিন ইতিকাফ করতো মক্কা। লাভ কি হবে? না। 7 দিনে প্রত্যেক মক্কারে রমজানে 7 দিন মক্কা ইতিকাফ করে আসছে। 10 দিন হেরেমে ইতিকাফ করত, মসজিদে নববীতে ইতিকাফে বসতো। বলেন কি ফায়দা আছে? মেহেশরের কঠিন মাঠে 18 কোটি মানুষের মামলার আসামি সে। দুনিয়া তো আসামি আছে, দুনিয়াতে বিচার যদি নাও হয়, ধরেন হইল না, বিচার পাইলাম না, কিন্তু হাসরের মাঠে বিচার করনেওয়ালা মালিকের আদালতে 18 কোটি মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানে একসাথে মামলা করবে। আল্লাহ তার কাছে পাওনা পাইতাম। গরিব বলবে রব আমার সেই এই মাসের চাউলের টাকা নিয়ে গেছে। ওই অন্ধ বলবে রব আমার ভাতার টাকা নিয়ে গেছে। ওই গরিব অসুস্থ লোক বলবে রব আমার অসুস্থতার চিকিৎসার বরাদ্দ আসছিল, সে নিয়ে চলে গেছে। ওই সরকারি ওষুধ আসছিল, তারা চুরি করে বেঁচে করে আমার এই ওষুধটা খেতে দেয়নি। আল্লাহ আমার ও কষ্টের ভিতরে আমি যন্ত্রণা ভোগ করে কত রাত অসুস্থতে ভুগছি। আল্লাহ আমার বান্দা আমার এই পাওনাটা তুমি রব আজকে বিচার দিলাম, আমরা বুঝাই দিতে পারো। বলেন কোটি বছর ইবাদত করলে কি লাভ হবে? কোনো লাভ নাই। এই জন্য যে জীবনটা করলে আখিরাতের নাজাত হবে সেই জীবনটাই করা দরকার। কিন্তু বড় দুর্ভাগ্য কি আমাদের জানেন? এরা জীবনে ওয়াজ দেয়ও না, ওয়াজ শুনেও না, ওয়াজে তারা বসেও না। ওয়াজ যারা দেয় তারা হলো মধ্যবিত্ত নিম্নবিত্ত, ওয়াজ যারা শুনে তারা মধ্যবিত্ত নিম্নবিত্ত। আরো কিছু লোক যেমন চেয়ারম্যান সাহেবের মতো কিছু মানুষ যারা সহজ সরল ও বুঝে সুঝে না, এই আমার মতো বলদ, তারাই মাহফিলে এসে বসে। কি কথা কর না কে? ভালো মানুষ এদেশে বলদ হয়েছে। আপনি চুরি করবেন না, ডাকাতি করবেন না, শেষরামি করবেন না, কোনো কিছুতে নাই। দেখবেন লোক সাদা সিধে মতো চলেন, নামাজ কালাম পড়েন, কারো ধমক টমক দেন না, গালি গালাজ পারেন না, মানসিকও লোক আসলে বল কি কর কে বলো। আর সিটারি বাট্টারি করবেন কেন? খুব চালাকি, বিরাট চালাক, ও বিরাট চালাক। বুঝতে পারছেন? দোষ আমাদেরও আছে, আমরা ভালোকে ভালো বলতে পারতেছি না। এই অ্যাটিটিউড মাইন্ডেড আমাদের নষ্ট হয়ে গেছে বাবা। এই জন্য আমাদেরকে ভালোকে ভালো বলতে হবে। আপনি আমেরিকাতে যান তো, অর্ধ উলঙ্গ মেয়ে হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটতেছে, আপনি তাকে দিয়ে চুরি করাইতে পারবেন না। আমেরিকাতে যান তো, ইউনিভার্সিটির মেয়ে হাফ প্যান্ট পরে ইউনিভার্সিটিতে ক্লাস করতে আসছে, জিন্সের প্যান্ট পরে আসছে মেয়ে, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে তারা মিছিল দিতেছে। দেখেন কারণ কি? মানবতার জন্য। ওরা এই মানুষ মেরে ফেলতেছে, এটা অন্যায়। ওদের মতো অর্ধ উলঙ্গ মানুষ ওরা বলতেছে এটা অন্যায়, এটা অন্যায়। যেটা আমাদের প্রত্যেকটা মুসলমানের করা উচিত ছিল সেটা আজকে আমেরিকার খ্রিস্টানরা করলো। যেটা আমাদের সৌদি আরবের বাদশাহ করার কথা ছিল সেটা আজকে ব্রাজিল করতেছে। সেটা ব্রাজিলের প্রেসিডেন্ট করলো, সেটা কিউবার প্রেসিডেন্ট, ইকুয়েডরের প্রেসিডেন্ট ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করলো। যেটা করার কথা ছিল আরব আমিরাতের, সেটা করতেছে আজকে খ্রিস্টানেরা।
কাফেরের দেশের মানুষ আজকে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করলো, অথচ আমরা মুসলমান তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারি না। কথা বলতে আমি হজে যায় দেখি কোকা কোলা সৌদি আরবের মানুষ অধার সে মানে ঢকর ঢকর গিলি গিলি খাচ্ছে। আমার সামনে এনে দিচ্ছে, আমি কি আমাকে কোকা কোলা দিলেন না বিষ দিলেন, আমি মরে যাবো না খেয়ে, তো এটা খাবো না। সৌদি আরবের মানুষ এটা ঢক ঢক করে গিলে খায়, ও খাতে পারে, কিন্তু আমি বাঙালি বেহুশ না, আমি মুসলমান, জন্ম নিয়েছি চোখের সামনে ফিলিস্তিনের নিরীহ মানুষ, কত হাজার 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 সন্তান আজকে এতিম হয়ে গেছে, পরিবার সহ নিশ্চিহ্ন হয়ে গেছে, চোখ নাই, হাত নাই, পা নাই। এই দৃশ্য দেখার পরেও আমি কোকা কোলা খাবো? আমাকে গুলি করো তো কোকা কোলা খাওয়া যাবে না, আমি বিষ খাবো তো কোকা কোলা খেতে পারবো না। কথা বলেন ঠিক না? হতেই পারে, খাচ্ছি। বুঝতে পারছেন আমরা অনেক সমস্যার ভিতরে আছি। উপায় কি? উপায় আমাদের, আমরা যতটুকু মেনে চলতে পারি, যতটুকু মেনে চলতে পারি, এছাড়া আমাদের আর কিছু। কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ আমি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে গুলি করতে পারিনি, কিন্তু তার পণ্যটা আমি বয়কট করছি। আল্লাহ আমি তার জন্য দোয়া করছি, চোখের পানি ফেলছি। আল্লাহ আমি মাহফিলে তার জন্য স্লোগান দিয়েছি। আল্লাহ কিয়ামতের ময়দানে এই হকের জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। কথা বলে ঠিক কিনা? 100 বছর আগে দুনিয়ার মধ্যে যারা ছিলেন আজকে তারা 100 বছর পরে নাই। আগামী 100 বছর পরে আমরাও দুনিয়াতে থাকবো না, কিন্তু আমাদের কাজ কি? কোরআন শরীফ আমাদেরকে শিখাই দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খুবই মনোযোগ দিবেন। আল্লাহর কোরআন বলল, তোমাদের জন্য হায়াত নির্বাচন করেছি, মৃত্যু নির্বাচন করেছি, হায়াত সৃষ্টি করলাম, মরণ সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউত, তোমাদের মৃত্যু সৃষ্টি করলাম। এই যে দেখবেন আপনার সামনে চাচা মারা গেল, বাবা মারা গেল, ফুফু মারা গেল, মা মারা গেল, বন্ধু মারা গেল, গ্রামের মানুষ মারা গেল, আত্মীয় স্বজন মারা গেল, কিন্তু মারা যে গেছে এটা সত্য, মৃত্যুটাকে আমরা দেখলাম না। এই মৃত্যুর একটা রূপ আছে, মৃত্যুর একটা চেহারা আছে, এই মৃত্যুর আকৃতি আছে, মৃত্যুর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। মানুষের যেমন সৌন্দর্য আছে, আকৃতি আছে, মৃত্যুর একটা আকৃতি আছে। আল্লাহ মৃত্যুটাকে সৃষ্টি করলেন, আবার এই মৃত্যুটাকে আল্লাহ মৃত্যু করে দিবেন। মৃত্যুটা এক সময় শেষ হয়ে যাবে, মরণেরও মরণ হবে। যে সময় মরণের মরণ আসবে, তামাম সৃষ্টির মধ্যে আর কোনো মৌত আসবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তোমাদের মরণ আর হায়াত আমি আল্লাহ সৃষ্টি করলাম। এই জন্য সৃষ্টির ভিতরে আল্লাহর কোনো মৃত্যু নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোরআন বলতেছে, আল্লাহ বলতেছেন, হাবিব উম্মতকে জানান, আমি সেই রব, আমি চিরঞ্জীব চিরস্থায়ী, আমি আল্লাহ শুরু নাই শেষও নাই, আমি আল্লাহ উত্তর আর দক্ষিণ পূর্ব পশ্চিম, আমি আল্লাহর কোনো দৈর্ঘ্য প্রস্থ ব্যাস ব্যাসার্ধ কিছু নাই, আমি আল্লাহ অসীম, আমি আল্লাহর কোনো সীমানা নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অ্যাটেনশন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি খুব ইম্পর্টেন্ট কথা বলার চেষ্টা করব আপনাদেরকে নিয়ে। এই যে হায়াত এবং মৌত, আগে বলছি 100 বছর আগে কেউ আজকে নাই, 100 বছর পরে আমরা কেউ থাকবো না। এই সামান্য জীবন আল্লাহ দিলেন, করণীয় কি, কাজ কি, আমাদের কি কাজ? যে বেটা আমাদের দেশে 36,000 কোটি টাকা চুরি করে নিয়ে গেল, ধরে
এই বেটা ৩৬,০০০ কোটি সারা জীবন খেয়ে শেষ করতে পারবে? তার ছেলে মেয়েরা পারবে? পারবে না, কিন্তু নিয়ে গেছে। বিরাট দরবেশ, সর্বনাশ। কারিগর দরবেশ, তার চুল সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, টুপি সাদা, আবার আমি সহি হাদিস আর কিছু মানি না। কত বড় সহি হাদিস মানলে বলা? ৩৬,০০০ কোটি। পদ্মা সেতুর খরচা হয়েছে ৩২,০০০ কোটি, আর এক বেটা লয়ে গেছে ৩৬,০০০ কোটি। তাহলে এই জীবনের কি প্রয়োজন বলুন? কি জীবনে আছে, কি সুখ আছে জীবনে, কি শান্তি হলো? এখন যদি তার কবর দেওয়া হয়, আমার মনে হয় অনেক মানুষ তার কবরে যায় পেশাব করবে। ঠিক আসতে বলেন, জোরে বলে। তাহলে এই জীবনের কি প্রয়োজন আছে? অনেক মানুষ কবরে জুতা নিক্ষেপ করবে, তাহলে এই জীবনের কি প্রয়োজন আছে? এই ছোট্ট জীবন করণীয় কি? ছোট্ট জীবনে আমাদের কাজ কি? অনেকেই ভাবতেছে হয়তো আমি ১,০০০ কোটি টাকার মালিক হব, ১,০০০ কোটি টাকার মালিক হয়ে যাব। কিন্তু না, মালিক আপনি হলেন, ছেলেটা মদ পাই হলো। মালিক আপনি হলেন, ছেলেটা নেশাখোর হলো। মালিক আপনি হলেন, মেয়েটা বদ চরিত্রবান হলো। ১,০০০ কোটি টাকার মালিক হয়ে কোন জীবনেও শান্তি পাইলেন না। না পাইলেন দুনিয়া, না পাইলেন কবর, না পাইলেন হাসর। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই ১৭ বছর ধরে একজন ক্ষমতায় রইল, মুহূর্তের ভিতরে মানুষ তারা আন্দোলন করে পাঠাই দিল। কিন্তু শাহজালাল ৮৫০ বছর ধরে বাংলার মসনদে এখনো বসে আছে। কোনো সেনাবাহিনী লাগে নাই, মন্ত্রী পরিষদ লাগে নাই, কোটি কোটি মুসলমান তার জিয়ারতে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওলিরা দুনিয়ার মসনদের লোভী হয় না, ওলিরা হয় রাসূলুল্লাহর আদর্শের মসনদের লোভী, ওলিরা হয় নবীর কদমের গোলামের লোভী। কথা বলেন ঠিক না? এজন্য আমরা সুন্নিরা নবী নবী করি, আমাদেরকে মানুষ বেদাতি কয়, পাগল, আমরা বেদাতি। একজন মানুষের প্রত্যেক দিন লাগে ১ কেজি চাল। ধরেন 1 কেজি কি খাই শেষ করতে পারে একজনে? পারে না। হাফ কেজি চাল লাগে, তাহলে ৩৬৫ দিনে কয় কেজি লাগে? অর্ধেক লাগে, ১৫০ কেজি। ১৫০ কেজি, ২০০ কেজি চাল প্রত্যেক বছরে লাগে। ২০০ কেজি চাল হলে প্রত্যেক বছরে চলে যায়, তাহলে ২০০ কেজি করিয়া ৬০ বছর হিসাব দেন কত মন চাল লাগে। এত মন চাল হলে একজন মানুষের জীবন পার হয়ে যায়। হয় আপনার ১০০ মন চালে একজন মানুষের জীবন পার হয়ে যায়। তো ১০০ মন চালের দাম কত হয়? তারপরেও মানুষ চিন্তা করে মানুষের মাথা কেমনে কাটবো, ছুরি কেমনে করবো, এই রক্ত চুষে কেমনে খাবো। বলেন, যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেল, ওরা আমাদের সবার টাকা নিছে। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি সুন্নি, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, ১৮ কোটি মানুষের টাকা চুরি করছে। ১৮ কোটি সবার টাকা নিছে। ওর বাপের টাকাও নিছে, ওর ছেলের টাকাও নিছে, ওর স্ত্রীর টাকাও নিছে, ওর বাড়ি যে কামলা খাটে তার টাকাও নিয়ে গেছে। আপনি হিসাব করে দেখেন, ও কাউরে ছাড় দেয়। তার মানে যারা আমার দেশের গরিব মানুষের টাকা চুরি করে, তারা আমাদের রাষ্ট্রের কেউ না, আমাদের সমাজের কেউ না, ও আমাদের সবার দুশমন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমি কারো বিরুদ্ধে বলার জন্য আসিনি, বোঝার জন্য আসছি বাবাজি। এগুলো আমাদের বোঝার দরকার, আমাদের শিখার দরকার। আগামীতে আমরা ভালো মানুষ নির্বাচিত করতে চাই। কি মানুষ? ভালো মানুষ, ভালো ব্যক্তিত্ব আমরা নির্বাচিত করব, তাদেরকে আমাদের কাছে রাখবো। আপনারা আমাদের আবার একটা বদ চরিত্র আছে, পয়সা না দিলে ভোট দেন না। ভালো মানুষকে নিজের পক্ষ থেকে পয়সা খরচা করে হলো তাকে নির্বাচিত করতে হয়। মনে রাখবেন, সে ১০০ কোটি টাকা আপনার পিছনে খরচা করিয়া ১০০ কোটি টাকা খরচা করে সে চুরি করবে ১,০০০ কোটি, আর আরেকজনে খরচা করবে না ১ কোটি, কিন্তু সে আপনাকে দিয়ে দেবে ১,০০০ কোটি। তাহলে অর্থ হলো কি? আমরা নির্বাচনে আগামীতে টাকা খাইয়া কারো ভোট দিব না, আমরা ভালো মানুষ দেখে ভোট দিব। কথা কান ঠিক কিনা?
এগুলো আমাদের আমানত, আমাদের দায়িত্ব। বলে হুজুর আপনি হঠাৎ করে নির্বাচনের ওয়াজ শুরু করলেন কেন? নির্বাচন তো বহু দেরি আছে। কিন্তু এইগুলি না করলে এতদিন আমরা বলতে পারি নাই, এতদিন আমরা বলতে পারি নাই। একবার আমি এক জায়গায় ওয়াজ করছি পুলিশের বিরুদ্ধে, পরের দিন সকালবেলা 8টার সময় ফোন দেখে আপনি জঙ্গিবাদীর মামলায় ফেসে গেছেন। পুলিশে এসপি সাহেব ফোন দিছে আমার ফরিদপুরের, আমার চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান সাহেব ফোন দিয়ে হুজুর আমি তো জানি আপনি কি সন্ত্রাস না জঙ্গি, আপনি তো আমাদের ইউনিয়নের গর্ব, কিন্তু কি বিপদ, আপনি কি ওয়াজ করছিলেন? আমি বললাম ঘুষ আর দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করছিলাম। কার এই ওয়াজ করেন না হুজুর, সরাসরি হিট করেন না, আংশিক আংশিক মাইরে দিয়ে। এগুলো কিয়ামতের আলামত। হ্যাঁ, আমি সেদিন চিন্তা করলাম সর্বনাশ, আমরা কোথায় আছি, কোথায় বাস করতেছি। ঠিক বাঙালি জাতি যদিও ধৈর্যশীল, কিন্তু ধৈর্য একবার হারা হয়ে গেলে বুঝা গেল এই আর রক্ষা নাই। কথা বল না, ঠিক কিনা? আমাদের একটা গুণ কি জানেন? বন্যা হয়েছে। কি হয়েছে? বন্যায় যারা ত্রাণ দিতে গেছে, এখানে কি আমরা দল দেখছি? সুন্নি, খারিজি, রাফিজি, শিয়া, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা কিন্তু এগুলি দেখিনি। আমরা দেখছি মানুষ যেই পানির ভিতরে টাইনে উঠে লুয়েছি। আবার সবাই পীর মাশেক, উলামা, হুদালা, সব দলের আলেমরা মিলে একসাথে, এবং সাধারণ ব্যক্তি, সাধারণ সংগঠন, যুবকরা, বৃদ্ধরা, মেয়েরা, ছেলেরা, ছোট ছোট কলেজ, স্কুল, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত টাকা কালেকশন করে তারপরে ত্রাণ দেওয়ার জন্য মানুষের কাছে ত্রাণ পাঠাইছে। তার অর্থ হচ্ছে আমরা কিন্তু ত্রাণ দেওয়ার সময় বলি নাই বেটা তুমি কি মিলাদ পড়োনি, যদি মিলাদ পড়ো তো ত্রাণ দিতাম না। আবার জিজ্ঞেস নেই তুমি কি মিলাদ পড়োনি, যদি না পড়ো তা দিতাম না। এগুলি জিজ্ঞাসা হয় নাই। আমরা বিপদকালে বাংলার মানুষ এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক না? দেশের সাথে আমরা কি এক? জোরে বলেন, দেশের জন্য আমরা কি এক? দেশের জন্য আমরা কি এক? দেশের জন্য আমরা কি এক? দেশের স্বার্থে আমরা এক। যদিও আমার মসজিদে মিলাদ হবে, আর এক মসজিদে হয় না, ওই মসজিদে যে হামলা করে জোর করে মিলাদ পড়ানোর দরকার নাই তো। কি কথা কর না? রসুলের ভালোবাসার জন্য দলিল লাগে না। কিছু ব্যক্তি আছে অন্তর থেকেই এমনিতেই দলিল এসে যায়। আপনি এদেশে ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াবেন, 100 মানুষের ভিতরে 95 জন দাঁড়াবে। কতজন? 95 জন এদেশে মিলাদের সময় ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াবেন, 95 জন দাঁড়ায় যাবে। আপনি রসুলের শান গাবেন, 100 মানুষের ভিতরে 99 জন মানুষ ওই শান শোনার জন্য পাগল হয়ে বসে থাকবে। এর অর্থ হচ্ছে রসুলের মহব্বত প্রত্যেক উম্মতের কলিজার ভিতরে। তার অর্থ হলো এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে লাভ নাই, যদি মানুষ দোয়াই না করলো ওই টাকার 4 পয়সা মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার খুব মনোযোগ দিবেন, যেহেতু আলোচনা আসছে আপনাদেরকে নিয়ে আজকে একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। আজ মানুষের হক মেরে দিলে কি হবে তার? এই যে আমরা আমাদের সমাজে বাস করি, আমাদের ডানে বামে সামনে পিছনে কত দরিদ্র মানুষ আছে, আত্মীয় স্বজন আছে। এই যে ধরেন আপনি যদি ভালো খাবার খান, আপনার বাড়ি দোতলা বিল্ডিং, আপনি দোতলা বিল্ডিংয়ে, একতলা বিল্ডিংয়ে বসে ভালো খাবার আপনি খাচ্ছেন, সুন্দর খাবার আপনি খাচ্ছেন, কিন্তু আপনার প্রতিবেশী ভালো খাবারটা পেল না, সামান্য এই আপনার কি বলে খেজুর দিয়ে ইফতার করলো। এবছর রমজানে ওই কোন মন্ত্রী যেন বলছিল খেজুর বাদ দিয়া বড়ই দিয়া ইফতার চালাইয়া দেন। কত বড় শয়তান হলে আমাদের ইফতারে নিয়েও যারা ঠাট্টা করে, আল্লাহ এ জমিন থেকে শয়তান বিদায় করে দিছে। কথা কোন ঠিক কিনা? মানুষের এটা অধিকার। ইফতার তো খেজুর দিয়ে করাটা আল্লাহ রসুলের সুন্নাহ, আল্লাহ নবীর। সে বলতে পারতো যে আমি অপারক, আল্লাহর হস্তে সম্মানিত রোজাদাররা আমাকে মাফ করে দিন, আমি চেষ্টা করছি, আমি মধ্যপ্রাচ্য থেকে খেজুর আনতে পারি না,
এটা আপনাদের হক ছিল, আমি নিরুপায় হয়ে গেছি, আমি পারিনি, আপনারা আমি ক্ষমা চাই। খেজুর না খেয়ে বড়ই দিয়েছে পুরো শয়তান কোথাকার। হ্যাঁ, আজকে বড়ই আল্লাহর পিঠের উপর দিয়ে দিয়েছি। যা শোনেন, হক কথা তিতা লাগে। দল বড় না, দলের চাইতে দেশ বড়, ইমান বড়। কি কথা কর না কেন? আমার দলই শুধু ভালো এই মন্তব্য হবে না। আমরা ব্যক্তি নির্বাচন করতে চাই। আমার সমাজে, আমার এলাকাতে আমার জন্য যে কাজ করবে আমি তার জন্য কাজ করব। কথা ঠিক কিনা? ব্যক্তি দেখতো ভালো ব্যক্তি যারা মানুষের হককে প্রাধান্য দিবে, এগুলি আমাদেরকে দেখতে হবে, এগুলি আমাদের দায়িত্ব। প্রিয় উপস্থিতি, আমাদের এই ছোট্ট জীবন, ছোট্ট জিন্দেগি আমরা কি করে গঠন করব নবীর সুন্নতের আঙ্গিকে? আমরা মারা গেলাম, জানেন জানাজা নিয়ে যাচ্ছে, এমন সময় অনেক সময় দেখবেন জানাজা উপস্থিত হওয়ার পরে লোকেরা বলে, আহা লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব আমলওয়ালা ছিল, দেখলে সুন্দর হাসি দিয়ে কথা বলতো, বড় উপকারী লোক ছিল। আল্লাহর নবী সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে নবীজি বলতেছেন, উম্মতরে সাথে সাথে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দে, বলে ফেরেশতারা রে, তোমরাও এই বান্দার আমলনামায় লিখে দাও লোকটা ভালো। সবাই বান্দার প্রশংসা করে, আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিলাম। মানুষ মারা যাওয়ার পরে সমস্ত মানুষেরা যখন প্রশংসা করতে থাকে, তার ভালো বলতে থাকে, আমার আল্লাহ তারে মাফ করে দিয়ে জান্নাতি বানায় দেয়। আর ডিবির হারুন যদি মরিয়া যায়, ভালো বলবে কে? কে ভালো বলবে বলো? আমার এই ক্যামেরা চালা আমার এক ভাই, সে বলতেছে রাত্রি বসে বসে সে ভিডিও এডিট করতেছে, পুলিশে তারা ধরে নিয়ে গেছে, তুই সরকারের বিরুদ্ধে কাজ করিস। থানায় নিয়ে যাওয়ার পরে 2 লক্ষ টাকা দিতে হবে। কল্পনা করতে পারবেন কত মানুষের বদদুয়া? আল্লাহর কসম করে বলি, এই সমস্ত মানুষ যারা মানুষের সাথে অন্যায় করে, জুলুম করে, ও মরার আগে পায়খানার গু খাইয়া মুখ খাইয়া মরতে হবে। কথা না, এগুলি জুলুম, এগুলি অন্যায়, এগুলি জুলুম। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাহা, আমি রব তোমাদেরকে হুকুম দিলাম, ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, দুনিয়াতে ন্যায় বিচার করবে, ন্যায় করবে, হক করবে, ইনসাফ করবে, ইহসান করবে, দয়া করবে, ন্যায় করবে, অন্যায় করবে না, অন্যায়কে প্রশ্রয় দিবে না, অন্যায়কে সমর্থন করবে না, দুনিয়াতে ন্যায় করবে। এ বান্দা, আমি রব তোমাকে হুকুম করছি, ন্যায় করবে, ন্যায় করবে, অন্যায় করবে। আপনি কল্পনা করতে পারবেন? আজকে আসার সময় আমার গাড়ির ভিতরে বসে আমার কালাম ভাই বলতেছে, 3 দিন আমাকে ধরে নিছে, সে ভিডিও এডিট করতেছে, তার দোকানে বসে বসে ধরে নিয়ে গেছে, তুই সরকার বিরোধী কাজ করতেছিস, তোর ভাষায় দিন। তাহলে ওনার বেলায় যদি এরকম হয়, সারা বাংলাদেশে এরকম হাজার হাজার হয়েছে। কি কথা বল ঠিক কিনা? হাজার হাজার হয়েছে। এগুলি তো অন্যায়। প্রিয় উপস্থিতি আমার, এগুলি অন্যায়। আমরা অন্যায় মানব না, অন্যায়কে সমর্থন করব না। আবার এরকম আছে, প্রশাসনের ভিতরে ভালো ব্যক্তিও আছে। কি আছে না? ভালো আছে, হাজার হাজার ভালো আছে। এমনও পুলিশ প্রশাসনের কর্মকর্তা আছে আমাদের সাথে ভালো সম্পর্ক, অনেক ভালো, অনেক ভালো আছে। রাত্রে দেখলে আমাদেরকে আগায় দেয়, চলেন আপনাদেরকে আগাই দিই, অসুবিধা হতে পারে, খোঁজ খবর নেয়, কেমন আছে, এরকম আছে, ভালো আছে। কিন্তু ওর আফসোস, মানুষ, আমরা তাদের কাছে নিরাপত্তা চাই। ধরেন গভীর রাত্রিবেলা একটা নারী এসে আপনার ঘরের দরজাতে টোকা দিল, আমি বড় বিপদগ্রস্ত, তখন আপনি কি করবেন? তাকে আশ্রয় দিবেন না তার দিকে কুদৃষ্টি দিবেন? যদি আপনি কুদৃষ্টি দেন, আল্লাহি বিল্লাহি ও তাল্লাহি, আল্লাহর আসমান কেঁপে উঠবে। সে কঠিন বিপদের মুহূর্তে আপনার কাছে আশ্রয় চেয়েছিল, আর আপনি তো আশ্রয় দেন নাই,
বরং আপনি তার সাথে অন্যায় করেছেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি এই কঠিন সিচুয়েশনটা আপনার উপরে তো আসবেই, আপনার সন্তানের উপরে আসবে। এই জন্য আল্লাহ জুলুমকে কখনোই সমর্থন করে নাই। জুলুমকে আল্লাহ ধ্বংস করেছে। জুলুমকে ধ্বংস করার জন্য আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন। জুলুমকে ধ্বংস করার জন্য সাহাবে কেরাম রক্ত দিয়েছেন। জুলুমকে ধ্বংস করার জন্য শাহজালাল ইয়ামানি মুজাররিদি তলোয়ার হাতে এসে এই জমিনে দ্বীন কায়েম করে জুলুমকে বিদায় করেছে। কথা বলেন ঠিক না? প্রিয় চট্টগ্রামবাসী, পটিয়ার মুসলমান, অন্যায় অত্যন্ত নিকৃষ্ট। আপনি 1000 বছর ইবাদত করবেন, কোন ইবাদতে কাজ হবে না যদি খাদ্য আপনার হালাল না হয়। যদি খাবার হালাল না হয়, 1000 বছর ইবাদত করলেও 4 পয়সা দাম হবে না। এই জন্য অন্যায় অন্যায় বলতে হবে, জুলুমকে জুলুম বলা লাগবে। বাবাজি সাবধান, একটা কথা বলে দিয়ে যাই, দল বেদল আমরা বুঝি না, আমরা বুঝি যেখানে হক আছে সেখানে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষ, এতিম দুস্থ, অভাবী, নিষ্পেষিত, এই অসুস্থ ব্যক্তির সেবা যেখানে হবে, এতিমের লালন পালন যেখানে হবে সেখানে আমরা আছি। আমরা চাই সবাই সুখী থাকুক, শান্তিতে থাকুক। আল্লাহর নবী এই জন্য পৃথিবীতে ইনসাফ কায়েম করছিলেন। আল্লাহর নবী বলতেন, আমার উম্মত, আমার ফাতেমা যদি চুরি করে তাহলে আমি নবী নিজে তার হাত কেটে ফেলে দিব। এটাই হলো ন্যায় বিচার। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমাদেরকে হুকুম করতেছি তোমরা হক করবে, বেহক করবে না। সবসময় হক করবে, হক মানবে, হকের পক্ষে থাকবে, হকের জন্য স্লোগান দিবে। তোমরা ইনসাফের পথে থাকবে, ইহসান করবে, দয়া করবে, দয়ার পথে থাকবে। যারা দয়া করে তাদেরকে সমর্থন করবে, তাদের সাথে থাকবে, মানুষকে দয়া করবে, সৃষ্টিকে দয়া করবে। আপনাদের বাড়ি বিড়াল আছে না অনেকের? আপনি যদি বিড়ালকে খাবার না দেন, লাথি মেরে দেন, কিয়ামতের ময়দানে এই বিড়ালের জন্য আপনাকে আল্লাহর কাঠ করে দাঁড়াইতে হবে। ভাবতেছেন সহজে ছেড়ে দিবে? বাড়ি গরু আছে, খাবার দেন নাই, ময়দানে মেহেশরে আল্লাহর আদালতে বিচারের কাঠ করে দাঁড়াইতে হবে। কুত্তা আছে, খাবার দেন নাই, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। আল্লাহ আপনাকে ওই কুকুরটাকে আপনার অধীনে করে দিয়েছিল, ওই কুকুর আপনার বাড়ি পাহারা দিয়েছে, সারা রাত সে ডিউটি পালন করছে, কিন্তু আপনি তার বেতন দেন নাই। বেতন কি? 2 বেলা খাবার। ওর 2 বেলা খাবার আপনি দেন নাই, ও সারা রাত আপনার বাড়ি পাহারা দিচ্ছে, কিন্তু বেতন দেন নাই। এজন্য কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে। ওই কুত্তা আল্লাহর কাছে বলবে, রব আমি তার বাড়ি পাহারা দিছিলাম কিন্তু আমার বেতন দেয় নাই, বলো তোমার বান্দাকে বেতন দিয়ে দিতে। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল, শুধু আমাদের জন্য না, সবার জন্য। এই আল্লাহর নবী ইনসাফ শিখিয়ে দিয়ে গেছে। মুস্তাদরাক হাকিম সহিহাইনের ভিতরে আসছে, রাহমাতুল নবীজি খেজুরের বাগানের পাশ দিয়ে নবীজি হেঁটে যাচ্ছেন মদিনায়। একটা উট দৌড়ে আসছে। উট এসে আল্লাহর হাবিবের কদম মোবারকের সামনে পড়ে মাথা নিচু করে নবীজির কদমের মধ্যে মুখ লাগায় কাঁদতেছে। উটের জবান খুলে গেল। উট কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদমে আমার আরজি। উট কি জন্য তুমি কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব আমাকে শুধু মারে,